আমলা কি কোনো সাধারণ একটা ফল? তা নয়। ভগবান ব্রহ্মার অশ্রু থেকে এই আমলাটা সৃষ্টি হয়েছে। এটি একটা আশ্চর্য ফল যার মাধ্যমে অনেক রকম প্রতিকার করা যায়। স্বাস্থ্য অনুসারে তো বটেই, আয়ুর্বেদ শাস্ত্রতেও রয়েছে যে আমলা বা আমলকির গুরুত্বটা অনেকটা। আমলকি একাদশীর দিন তাই বেশ কিছু প্রতিকার মেনে চললে সন্তানের সুখ, সন্তানের মঙ্গল কামনা, বিবাহ সমস্যা, বৈবাহিক জীবনে সুখের বন্যা বইতে পারে। তাই আজকের পর্বে আমরা জানব যে এই একটা ফলে প্রতিকারের মাধ্যমে দাম্পত্য জীবনে সুখের বন্যা বইবে। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর কমেন্টে জানিও জয় মা লক্ষ্মী। আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। হিন্দু ধর্মে তিথি মেনে একাদশী ও পূর্ণিমা অমাবস্যা মেনে চলার রীতি রয়েছে। ক্যালেন্ডার অনুসারে আগামী 20 মার্চ পালিত হবে আমলকি একাদশী উপবাস ও ব্রত। আমলকি একাদশীর দিন উপবাস পালন করার পাশাপাশি আমলা গাছ ও বিষ্ণুর পুজো করার রীতি রয়েছে। এছাড়া এদিন উপবাস রাখলে আমলা খাওয়ার প্রথাও রয়েছে। আমলকি একাদশীর দিন ব্রত ও উপবাস রেখে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত। ভোগ হিসাবে ওই দিন আমলা বা আমলকি নিবেদন করতে হয়। ভগবান বিষ্ণুর কৃপায় বিবাহের যোগ দ্রুত ঘটতে পারে, তেমনি পছন্দের জীবনসঙ্গীও পাওয়ার ইচ্ছে পূরণ হতে পারে। আবার কথিত আছে যে বিয়ের বহু বছর পরেও যদি সন্তান সুখ না পেয়ে থাকেন তাহলে আমলকি একাদশীর দিন ব্রত উপবাস রাখা জরুরি। এই দিন বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীর পুজো করে মিষ্টি আমলা বা মিষ্টি আমলকি নিবেদন করুন। এরপর 5টা বা 11টি শিশুকে আমলার মোরব্বা বা আমলকি দিয়ে তৈরি মিষ্টি খাবার প্রসাদ হিসাবে বিলি করুন। শ্রীহরির কৃপায় সন্তান সুখ আপনি পাবেন। বন্ধুরা, যদি জীবনে একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাও তোমরা, তাহলে সেই আচার অনুসারে আমলকি একাদশীর উপবাস পালন করো। বিষ্ণু পুজোর পর আমলকি গাছে জল দিতে পারো। নারায়ণের আশীর্বাদ সর্বদা বজায় থাকবে এবং সাফল্যের সঙ্গে কাজ সম্পন্ন করতে পারবে। দাম্পত্য জীবনে বন্ধুরা যদি সুখের জন্য স্বামী স্ত্রী একসঙ্গে এই আমলকি একাদশী উপবাস পালন করতে পারো। আমলকি গাছের নিচে বসে বিষ্ণুদেব ও লক্ষ্মী দেবীকে আমলা ভোগ নিবেদন করুন, তাতে জীবনে সুখ আসবে। বন্ধুরা, আমলকি একাদশীতে বিষ্ণুদেবের পুজো করা হলে আমলকি নিবেদন করা খুবই জরুরি। এরপরে আসনে বসে ওম দামোদরায় নমঃ মন্ত্রটি জপ করতে হবে। এই একাদশীর দিন উপবাসের পূর্ণ প্রভাব তোমাদের জীবনে বজায় থাকবে, পেতে পারো মোটা মাইনের চাকরিও। আমলকি একাদশী উপলক্ষে ভগবান বিষ্ণুর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করো। এই মন্ত্র জপ করলে সকল প্রকার মনস্কামনা পূর্ণ হয়। তাই বিষ্ণুদেবের এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী ও অলৌকিক বলতে পারো। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।